आकाशवाणी আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মন কি বাত অনুষ্ঠানের ১২৭তম পর্বে অংশগ্রহণ করেন। তিনি প্রথমেই দেশবাসীকে দীপাবলি ও পরবর্তী ছট পূজা উৎসবের শুভেচ্ছা জানান। একই সঙ্গে মাওবাদে অধ্যুষিত এলাকায় দীপাবলির আলোর উজ্জ্বলতা, সারা দেশে জিএসটি সাশ্রয় উৎসব, স্বদেশী জিনিস বেচাকেনা, শরীর স্বাস্থ্যের জন্য ভোজ্য তেলের ব্যবহার কমানো, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিভিন্ন অভিযান, ম্যানগ্রোভ ও বাস্তুতন্ত্রের মান উন্নতি, নিরাপত্তা ক্ষেত্রে ভারতীয় প্রজাতির গোয়েন্দা কুকুরের সংখ্যা বাড়ানোর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী সর্দার প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী ও জাতীয় একতা দিবসের দৌড় ওড়িশার কোরাপুট কফি সহ উত্তর পূর্ব এবং অন্য অঞ্চলে বিশ্বের সেরা মানের কফি উৎপাদনের কথাও তুলে ধরেন। এছাড়া বন্দে মাতরম সঙ্গীত রচনার ১৫০ বছর উদযাপন, দৈনন্দিন জীবনে তরুণ প্রজন্মের সংস্কৃত ভাষা প্রয়োগের প্রয়াস, ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী ও আদিবাসী গৌরব দিবস উদযাপন সহ আরও একগুচ্ছ ইতিবাচক বিষয় নিয়েও মন কি বাতে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 31 अक्टूबर को सरदार साहब की जयंती देश भर में होने वाली रन फॉर यूनिटी में आप भी जरूर शामिल हो और अकेले नहीं, सबको साथ लेकर के शामिल हो। एक प्रकार से युवा चेतना का ये अवसर बनना चाहिए। एकता की दौड़ एकता को मजबूती देगी। ये उस महान विभूति के प्रति हमारी सच्ची श्रद्धांजलि है जिन्होंने भारत को एकता के सूत्र में पिरोया था। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল সিপাহীজলা জেলার ডাকারজলা বিধানসভা কেন্দ্রের ৩০ নং বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। পরে তিনি আকাশবাণীর সিপাহীজলা প্রতিনিধিকে বলেন, প্রধানমন্ত্রী তার মন কি বাত অনুষ্ঠানের প্রতিটি পর্বে বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিষয়গুলিকে দেশবাসীর সামনে তুলে ধরেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ মুম্বাইয়ের মাজাগাঁও ডকে স্টেট অব দ্য আর্ট গভীর সমুদ্রে মাছ ধরার জলযান বিতরণ করবেন। গভীর সমুদ্রে মাছ ধরা সমবায় কেন্দ্রিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এই কর্মসূচি এক ঐতিহাসিক মাইল ফলক তৈরি করবে, আর সেটি মাছ ধরার পেশায় আত্মনির্ভর, সুস্থায়ী এবং সমবেত ক্ষমতায়নে ভারতের দায়বদ্ধতার প্রতীক হয়ে উঠবে। এই জলযানগুলি প্রতি ইউনিটের খরচ ১,২০,০০,০০০ টাকা, আর এই সুবিধা প্রাপকরা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার আওতায় মহারাষ্ট্র সরকার, জাতীয় সমবায় বিকাশ নিগম এনসিডিসি এবং ভারত সরকারি মৎস্য বিভাগের কাছ থেকে এই আর্থিক সহায়তা পেতে চলেছেন। উল্লেখ্য, নীল অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে আত্মনির্ভর ভারত করার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতার প্রমাণ হিসেবেই আজকের এই পদক্ষেপ। রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন জেলায় একতার জন্য দৌড়ের আয়োজন করছে পুলিশ। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, টিএসআর ব্যাটালিয়নগুলির পাশাপাশি ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিকরাও দৌড়ে অংশ নিয়েছেন। এই উপলক্ষে গতকাল টিএসআর নবম বাহিনীর উদ্যোগে জোলাইবাড়ির ঠাকুরছড়া বাজার থেকে সাঁচিরাম বাড়িতে টিএসআর নবম বাহিনীর সদর দপ্তর পর্যন্ত একতার জন্য দৌড় অনুষ্ঠিত হয়। আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে দুটি নতুন বিমান পরিষেবা গতকাল চালু হয়েছে। ইন্ডিগো বিমান সংস্থার একটি বিমান প্রতিদিন সকাল ৬টা১৫ আহমেদাবাদ থেকে ছেড়ে কলকাতা হয়ে আগরতলা আসবে। ওই বিমানটি সকাল ১০টা৫৫ আগরতলা থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হবে। এদিকে গতকাল থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আগরতলা বাগডোগরার মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু করেছে। ধলাই জেলার মাছলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন পূর্ব মাছলি আয়ুষ্মান আরোগ্য মন্দির জাতীয় গুণগত মান নিশ্চিতকরণ মানদণ্ড NQAS শংসাপত্র অর্জনের এক উল্লেখযোগ্য সাফল্য লাভ করে। ২০২৫ সালের ১৯ আগস্ট এই মূল্যায়ন হয়েছিল। পূর্ব মাছলি আয়ুষ্মান আরোগ্য মন্দির ৮০.৪৯% স্কোর অর্জন করে। মাছলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগৎ বিলাস চাকমা জানান, গত ৬ মাস ধরে এই প্রয়াস চলছিল। আগামী দিন কি করে আরো ভালো সফলতা অর্জন করা যায় সেদিকে নজর থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী ভারত ও আসিয়ানের শতাব্দী। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান ভারত শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দিতে গিয়ে গতকাল শ্রী মোদী জোর দিয়ে বলেন, ভারত এবং আসিয়ান একযোগে বিশ্বের প্রায় ১/৪ জনসংখ্যার প্রতিনিধিত্ব করে। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত প্রতিটি দুর্যোগে তার আসিয়ান বন্ধুদের
পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। তিনি 2026 সালকে আসিয়ান ভারত সামুদ্রিক সহযোগিতার বছর হিসেবে ঘোষণা করেন। এদিকে ভারত এবং আসিয়ান মেনে নিয়েছে পর্যটন হল উভয় পক্ষের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির একটি কার্যকর উপায়। এক যৌথ বিবৃতিতে উভয় পক্ষই সবুজ, নীল এবং বৃত্তাকার অর্থনীতি পরিচালিত সুস্থায়ী পর্যটন প্রচারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রহ বান্ধব এবং প্রকৃতি ইতিবাচক উচ্চমানের পর্যটন অভিজ্ঞতা এবং শিল্প বিকাশ নিশ্চিত করে। গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার কৈলাসহর শাখার উদ্যোগে 35তম বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে গতকাল ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় প্রবীণ মেলা। এই কর্মসূচিতে সংগঠনের 4 জন অশীতিপর সদস্যকে সংবর্ধনা জানানো হয়। পরিবেশিত হয় সঙ্গীত এবং আবৃত্তিও। এখন আবহাওয়ার খবর। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশা ছিল। আগামী 24 ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।